শর্মা তো আমরা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় অনেক খেয়েছি, কিন্তু এই শর্মা কিন্তু সেই শর্মা নয়। এই শর্মার যে মজা, এটা কিন্তু আসলে প্রশংসা করে শেষ করা যাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা বরাবরই বাইরের খাবারের যত প্রশংসাই করি না কেন, ঘরের খাবারগুলো সেফ। আজকে যে খাবারটার একটু ডিসক্রিপশন দিব, সেটা হচ্ছে শর্মা, ঘরে বানানো শর্মা। তো খাবারের পূর্বে অবশ্যই হাত সাফ করে নিতে হবে, সেটার প্রতি অবশ্যই মনোযোগ দিতে হবে। তো আমাদের সামনে যে শর্মাটা চলে আসছে, এটা কিন্তু ফুল ক্রেডিট গোস টু সোয়াদস মম, মানে আমার আন্টি। তো তিনি হচ্ছে বাসায় একেবারে খুব সুন্দর করে নিজের যত্নে বানিয়েছে এই শর্মা। শর্মা বানানোর উপকরণগুলো তোমাদের বিস্তারিত বলবো। দেখো, ওই যে প্রবাদ বাক্য আছে না, যেটা দেখতে ভালো সেটা খেতেও ভালো। তো দেখতে সুন্দর এই শর্মাটা বানানোর উপকরণগুলো যেগুলো রয়েছে, সেগুলো হচ্ছে হাতে বানানো রুটি, ঘরে যে রুটিগুলো বানানো হয় সেটাই। আর তার মধ্যে ভিতরে যেটা ব্যবহার করেছে সেটা হচ্ছে চিকেন বয়েল ছিল। চিকেন বয়েলটা করার পরে সেটা হচ্ছে সস দিয়ে মাখানো। চিকেন বয়েলটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই যেটা ব্যবহার করেছে সেটার সাথে হালকা করে ভেজে তারপরে হচ্ছে এটার ভিতরে পুশ করা হয়েছে। তো আমরা হচ্ছে খুলে দেখতেছিলাম, ওফ নো, লা জবাব, অসম্ভব সুন্দর। আসলে ক্রেডিট যে আমি কতটা দিব আন্টিকে, সেটা কিন্তু আসলে বলে বোঝাতে পারছি না। আসলে আপনারা ভাবতে পারেন যে মানে এই একটা শর্মার এত প্রশংসা কেন হচ্ছে। হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে, আমরা বাইরে যে শর্মাগুলো বানাই বা বানানো যেগুলো আমরা উপভোগ করি বা খাই, সেগুলো আসলে আমরা জানি না কিভাবে কি তৈরি করা হয়। তারপরে হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টের নামে মাঝে মধ্যে আমরা এরকম ব্যাড রেকমেন্ডেশন শুনতে পাই যে এটার মধ্যে এটা হচ্ছে ওইটা হচ্ছে। তো আমাদের বাসায় যে শর্মা বানানো, এটা অবশ্য তুমি কিভাবে ফালাই দিবা, কারণ এখানে যে অর্নামেন্টস বা জিনিসগুলো ব্যবহার করেছে সেগুলো কিন্তু একেবারেই পিওর। তো এরপরে হচ্ছে আমাদের শর্মার সাথে রয়েছে স্পেশাল একটা ছোট গ্লাসের এক গ্লাস পানি। এখন এটাকে বলতে পারো যে স্পেশাল কেন, নর্মালি ওয়াটার হলেই তো হয়, কিন্তু আসলে এটাকে স্পেশাল বলার এই কারণ যে আমরা হচ্ছে শর্মা বা রেস্টুরেন্টের খাবারগুলোর সাথে বেশিরভাগ সময় কোকা কোলা, মোজো এগুলোই ব্যবহার করে থাকি। তো এখন হচ্ছে একটু ভিন্ন রকম হোক, একটু সাদা পানি অথবা সিম্পল ওয়াটার ইউজ করাটা বোধহয় ভালোই হবে। তো সেই কারণে এটা হচ্ছে স্পেশাল। আমি এবং সোয়াদ দুজনেই ছিলাম এক্সাইটেড, এই এত সুন্দর শর্মা আমাদের সামনে চলে আসছে, আমরা কি আসলে নিজেদেরকে কন্ট্রোল করা যায়? তো আমরা ভাবলাম যে চলো তাহলে আমরা এটাকে উপভোগ করতে থাকি। তো উপভোগ করতে করতে আমার কিন্তু একটা কথা মাথায় চলে আসছে, সেটা হচ্ছে আসলে এই শর্মাটা কি নাম রাখছে, মানে এই খাবারটার নাম শর্মাই কেন রাখা হলো। আমি কিন্তু সেটা সম্পর্কে অবগত নই। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না যে আসলে শর্মাকে কেন শর্মা নাম রাখা হয়েছে। তো আমার ভিডিও আসলে দেখে আপনারা ভাবতে পারেন যে ওরে বাবা, একটা শর্মার জন্য এত প্রশংসা কেন হচ্ছে, শর্মা তো আমরাও বানাতে পারি, হ্যান ত্যান। আসলে আমি আন্টির হাতের বানানো যে খাবারগুলো খাই, সেগুলো হচ্ছে প্রশংসা না করেই পারি না। ঘরে বানানো জিনিসের প্রতি আমাদের টান কিন্তু বরাবরই একটু কম থাকে। যেমন ধরো, এই যে রাস্তায় বের হয়েছি বা রাস্তায় যে কোনো খাবার বা রেস্টুরেন্ট, হোটেল, অন্যান্য কোথাও ঘুরতে গেলে খাওয়া, সেগুলো হচ্ছে অসম্ভব মজা লাগে। কেন লাগে আমি জানি না, বাট ঘরের বানানো খাবারগুলো সেফ এবং পিওর, তারপরে হচ্ছে আমাদের মজা লাগে না। তো সেই সুবাদে আন্টির খাবারগুলো যে আমার কাছে এত ভালো লাগে, সেটা কিন্তু আমি বলে বোঝাতেই পারবো না। আর এত ভালো লাগার কারণেই অবশ্য ছোট্ট করে একটা রিভিউ দেওয়া প্রশংসামূলক। তো প্রশংসামূলক রিভিউটা হচ্ছে ফুল ক্রেডিট আসলে তিনিই পাবেন, কেননা হচ্ছে আমি বরাবর আসলে বাসার খাবারের রিভিউ তেমন একটা দিই না, কিন্তু এই দুই একটা রিভিউ যখন দিই অবশ্যই সেটা ধরে নেবেন স্পেশাল।